নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিজেপি ক্ষমতায় আসলে কী পরিণতি হতে পারে, বিষয়টি বেশ জটিল। আমাদের মতো পুরনো কর্মীদের বিষয়টি নিয়ে বেশ ভাবাচ্ছে। আমরা যখন দলটা করতাম তখন বিজেপি 2-1% মাত্র ভোট পেত। বিধানসভার প্রার্থী খুঁজে পাওয়া যেত না। বিজেপি কোনো দিন ক্ষমতায় আসবে এই চিন্তাও তখন আমাদের ছিল না। আদর্শ দেখে ভালোবেসে দলটা করেছে। আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। বিজেপির সংগঠনের স্ট্রাকচারে অনেকাংশে পরিবর্তন হয়ে গেছে। নতুন নতুন কর্মীরা সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করছে। এখন প্রশ্ন হলো, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কি নতুন নতুন লোকেদেরকে সংগঠনে নিয়ে আসতে পারছে? আমার এক কথায় উত্তর হলো না। পুরনো যারা বিজেপির সঙ্গে ছিলেন তাদেরকেই বাদ দিচ্ছে, বা পুরনো যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নিয়েই সংগঠন চালাচ্ছে। নতুন লোক আসছে না কেন বিজেপিতে? নতুন লোক আনার চেষ্টাও নেই বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতাদের। যেভাবে বিজেপি ভোট শতাংশ বেড়েছে, কিন্তু নতুন নেতা তৈরি হচ্ছে না বিজেপিতে। কোচবিহারে একজন বিজেপির গরিষ্ঠ নেতা বক্তব্য হলো, আমি বুঝতে পারি না যে এত অত্যাচার সত্ত্বেও লোকেরা কেন বিজেপি করে। তার মত হলো, যত বেশি লোক তত বেশি ঝামেলা। মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য কোচবিহারে এসেছিলেন। তিনি সব পুরনো দিনের বিজেপি কর্মীদের ডেকেছিলেন। পুরনো বিজেপি নেতাকর্মীরা তার ডাকে সাড়া দিয়ে ওই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। এটা একটা মাননীয় রাজ্য সভাপতির সাধু উদ্যোগ। কিন্তু জেলা সভাপতি শ্রী অভিজিৎ বর্মনকে বারবার বলা সত্ত্বেও তিনি সে উদ্যোগ নেননি। তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন ডাকতে হবে বা ডাকা উচিত ইত্যাদি। কোথায় যেন তিনি ডাকতে ভয় পাচ্ছেন। আমাদের তুফানগঞ্জের কথাই বলছি। কর্মীরা আইনগত কোনো সমস্যায় পড়লে থানা পুলিশের কাছে যেতে হলে মণ্ডল সভাপতিরা সাড়া দেন না। ভরসা সেই গুটি কয়েক পুরানো কর্মী। মণ্ডল সভাপতিদের বক্তব্য হলো, তাদের নামে কেস আছে তাই থানায় যেতে পারবে না। কারো কারো বক্তব্য হলো, পুলিশ আমাকে দেখতে পারে না তাই থানায় যাব না ইত্যাদি। শুধু দায় এড়ানোর চেষ্টা বা এই ধরনের না যাবার অজুহাত খাড়া করা। জেলা সভাপতি যেমন পুরনো বিজেপি কর্মীদের ডাকান না, তেমনি মণ্ডল সভাপতিরা আরও এক কাঠি উপরে গিয়ে মনে করেন পুরনো কর্মীদের বাদ দিয়েই বোধহয় ভালো হয়। আবার দেখুন, কর্মী বা লোক থাকুক বা না থাকুক, কাগজপত্রে সব টনটনা। সেখানে ভুল ধরার উপায় নেই। মণ্ডল সভাপতিরা যে মিথ্যা তথ্য দিচ্ছে তা যাচাই বাছাই করার উদ্যোগ জেলা সভাপতির নেই। থাকবেই বা কীভাবে? কারণ জেলা সভাপতিরা রাজ্যকে মিথ্যা তথ্য দিচ্ছে, আবার রাজ্যও কেন্দ্রকে মিথ্যা তথ্য দিচ্ছে। কেন্দ্র আবার কাকে মিথ্যা তথ্য দিচ্ছে সেটা অবশ্য আমার জানা নেই। একে অপরের পরিপূরক, সুতরাং কে ধরে কার দোষ? যদি টাকা পয়সার কোনো ব্যাপার হয় তখন দেখবেন নেতাদের উদ্যোগের অন্ত নেই। তখন নেতারা পার্টি অফিসে আঠার মতো পড়ে থাকবে। কি রাজ্য দপ্তর বা কি জেলা দপ্তর। কিছু তৃণমূলের দালাল চক্রে এজেন্টরা পার্টি অফিসে সারাদিন পড়ে থাকে। সারাদিন কি খবর হলো রাতে তৃণমূলকে সব কনভে করে। এই করেই দলটা চলছে। কাজ করার মুরদ নেই বা ইচ্ছাও নেই, শুধু গলাবাজি। মণ্ডল সভাপতিরা একটা বুথের গ্রুপ বৈঠক বা খুলি বৈঠক পর্যন্ত করতে পারে না। একটা সাধারণ রাজনৈতিক বক্তব্যও রাখতে পারে না। দেশে বা রাজ্যে কী ঘটছে সে খবরও রাখেন না। 19-এ বিজেপি লোকসভা নির্বাচনে হঠাৎ করেই 18টি আসন লাভ করেছিল। তখন দেখা গেল অঞ্চলে অঞ্চলে বা শহরে শহরে কিছু বিজেপি নামধারী কর্মী মুখে কালো কাপড় বেঁধে ব্যাপক চাঁদাবাজি শুরু করলো। কিছু কিছু বুথে দেখা গেছে বিজেপি ভোট পায়নি 3টা, কিন্তু বিজয় উৎসব পালন করতে 3 কুইন্টাল করে শুয়োরের মাংস লাগে। এসব হয়েছে কিছু জেলা নেতাদের প্রশ্রয়। সে সময় কিছু জেলা নেতা কোটি কোটি টাকা তুলেছেন। এখন তারা এইভাবে মূলধন জোগাড় করে ব্যবসায় মন দিয়েছেন।
তারা এখন আর পার্টির সঙ্গে যুক্ত নন, কেউ কেউ তৃণমূলে ফিরে গেছে। সে সময় ঝিনাইদহে অমিত শাহজির জনসভার জন্য কোটি টাকা এসেছিল। মাত্র কয়েক লাখ টাকা খরচ করে 2-3 জন জেলা নেতা ও একজন রাজ্য নেতৃত্ব বাকি টাকা মেরে দিয়েছে। জেলা কোনো হিসাব দিতে পারেনি। আগের নির্বাচনগুলোতে অল্প কিছু টাকা আসতো, চাঁদা তুলে নির্বাচন চালাতে হতো। এখন কোটি কোটি টাকা আসছে, তার কোনো হিসাব নেই। এই টাকার ভাগ নিয়েই যত গণ্ডগোল। শোনা যায় রাজ্য স্তরের এক নেতা শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা মেরে বসে আছে। সে নাকি নিজের নামে এবং বউ ও আত্মীয় স্বজনদের নামে প্রচুর অবৈধ সম্পত্তি ক্রয় করেছে। মাননীয় অমিত শাহজির দপ্তর থেকে তার নামে ইনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। তিনি নাকি বিজেপি কর্মীদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করে দিয়ে প্রচুর পরিমাণে টাকা তুলেছে। এই ধরনের নেতা কর্মীদের নিয়ে যদি দল ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে? বিজেপির কেন্দ্রীয়, রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্ব কি এই বিষয়ে সজাগ? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভিতর শ্রী মুকুল রায় টাকা তোলার মাস্টার ছিলেন। তিনি টাকার বিনিময়ে এমএলএ টিকিট বিক্রি করেছিলেন। শোনা যায় মুকুল রায়ের কাছ থেকে কুচবিহারের বর্তমান এক এমএলএ 22 লক্ষ টাকার বিনিময়ে এমএলএ টিকিট কিনেছিল। দল ক্ষমতায় আসছে এই অজুহাতে। কোনো ব্যবসায়ীকে নার্সিংহোম খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 16 লাখ টাকা নিয়েছেন। সে টাকা আজ পর্যন্ত ফিরিয়ে দেননি। সেই দুঃখে সে বিজেপি করা বাদ দিয়েছে। কেউ কেউ বালু পাথরের কোয়ারি এবং গরুর দালালদের কাছ থেকেও টাকা তুলেছেন। সোমবার, বৃহস্পতিবার তুফানগঞ্জ হাটের দিন দেখা যেত বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা টাকা তুলছেন। বর্তমানে এক জেলা নেতা সন্ধ্যার সময় গিয়ে সেই টাকার ভাগ নিয়ে আসতো। বিজেপি যে সকল কর্মীরা এর প্রতিবাদ করেছিল বা উপরের স্তরে জানিয়েছিল রামপুরে আসলে তাদের মেরে হাত পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে, তবে দুঃখের বিষয় তারাই এখন রামপুরে যেতে পারে না। ফলিমারিতে কোনো এক জেলা নেত্রীর অনুপ্রেরণায় শ্রী পরেশ দাস বলে এক এক্স আর্মি বিজেপি কর্মী দ্বিধার্সে টাকা তুলেছেন। 21-এ তৃণমূল ফিরে আসলে তাকে মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখেছিল। তার বাড়িঘর সব তছনছ করে দেওয়া হয়েছে। ওই নেত্রী আর তার দিকে এখন ফিরেও তাকান না। তৎকালীন ডাউগুড়ির এক জেলা নেতা, বর্তমানে যিনি বসে আছেন কুচবিহারে ইট ভাটাগুলো থেকে কোটি কোটি টাকা তুলেছেন। ডাউগুড়ির আরেক নেতা জনৈক তৃণমূল এমএলএ ঘোষবাবুর এজেন্ট হয়ে চাকরি দেওয়ার নাম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। এ সংক্রান্ত 2-1টি সালিশে আমি নিজেও উপস্থিত ছিলাম। এখন সে স্বর্গে আছেন এবং অনেক লোককে পথে বসিয়ে দিয়ে গেছেন। এই ধরনের হাজারো ঘটনা একটু কান পাতলেই শোনা যায়। ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক সংগঠনের থেকে বিজেপির সংগঠনের ভিত আলাদা। বিজেপিকে নিয়ন্ত্রণ করে আরএসএস। সেই আরএসএস সংগঠনের ভিতরেও ঘুণ ধরেছে। কিছু বাস্তবতা বর্জিত বা লোভী লোকজন বর্তমান আরএসএসের নেতৃত্বে আছেন। আগের ত্যাগী আরএসএস এখন আর নেই। তা না হলে দিলীপ ঘোষকাণ্ড হয় না। বিভিন্ন দলে ফেক ভিডিও বানানো বা ফেক নিউজ ছড়ানোর ধুম পড়ে গেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেক নিউজ ও ফেক ভিডিও ছড়াচ্ছে সমাজ মাধ্যমে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপিকে একটি সঠিক নির্দেশ দিয়েছেন। যারা বিজেপির ভিতর থেকে ফেক নিউজ বা ফেক ভিডিও ছড়াবে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে হলে সংঘ নেতৃত্বে পরিবর্তন জরুরি। কিছু ফাজিল লোক দিয়ে সংঘ চলে না। সংঘ এবং বিজেপি মিলে যদি তোলাবাজদের নিয়ন্ত্রণ না করতে পারে তবে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার। এ কথা আমি হলফ করে বলতে পারি। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন,
ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।